আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেলের পক্ষ থেকে আপনাদের আবার জানাচ্ছি ৬৫টি পদ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলারের ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলারের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকের মূল সার্কুলার চলে যায়। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগের সার্কুলারটি প্রকাশ হয়েছে 15 অক্টোবর 2025 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি: পরিকল্পনা বিভাগের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত বা সরাসরি বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই এই সার্কুলারটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সেক্টরের মাধ্যমে ঘরে বসে নির্ভর আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন 093574030, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স সেক্টরের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবেন, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে এই সার্কুলারটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা দেখতে পাচ্ছেন। অবশ্যই এখানে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, তাহলে এই সার্কুলারটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা এখান থেকে পেয়ে যাবেন, এবং আমাদের ডিফেন্স সার্কুলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন সার্কুলার পদে চলে যাই। তো সার্কুলারটি প্রথমে যে পদটি রয়েছে, মানে 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, যেটার বেতন স্কেলটা হচ্ছে 13তম গ্রেডের 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, এবং 7 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে, এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা 1 নাম্বার 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটির 2য় নম্বর পদটি হচ্ছে সেটি হচ্ছে এখানে কম্পিউটার অপারেটর, যেটার বেতন স্কেলটা হচ্ছে 13তম গ্রেডের 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। অবশ্যই এখানে খেয়াল রাখবেন, বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু স্নাতক ডিগ্রি চেয়েছে, মানে সায়েন্সের যে কোনো বিভাগ থেকে আপনাদের স্নাতক ডিগ্রি চেয়েছে, এবং হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে কিন্তু বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে কিন্তু 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে একটি কম্পিউটার পরীক্ষা নিবে। সেই পরীক্ষায় কিন্তু অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে কিন্তু আপনার 2য় নম্বর কম্পিউটার অপারেটর এই পদটিতে আবেদন করতে পারবেন। 3য় নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, যেটার বেতন স্কেলটা হচ্ছে 16তম গ্রেডের 9,000 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 19টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে হচ্ছে এখানে আপনাকে HSC পাস করতে হবে, যে কোনো বিভাগ থেকে HSC পাস করলেই হবে, এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অবশ্যই, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি কিন্তু বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে কিন্তু 20 শব্দ থাকতে হবে, এবং এর সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালনার এবং পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনার এখানে 3য় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটির 4র্থ নম্বর পদটি হচ্ছে, মানে এই সার্কুলারটির সর্বশেষ পদ, সেটি হচ্ছে এখানে অফিস সহায়ক, যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 20তম গ্রেডের 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 29টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে হচ্ছে এখানে আপনি SSC পাস করলে কিন্তু অফিস সহায়ক এই পদটিতে আবেদন করতে পারবেন, যেখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু 19টি। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারের পদ সংখ্যা। তো এই সার্কুলারটির আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে। এখানে প্রথমে যে শর্তাবলী দেওয়া আছে সেটা হচ্ছে আপনার প্রার্থীর বয়স হতে হবে 1/10/2025 তারিখে 18 থেকে 32 বছর, এবং এখানে যে কর্মিক নঙে 1 ও 3 নঙে যেটা দেওয়া আছে, মানে 1 এবং 3 নম্বর যে পদটি রয়েছে এই পদে যারা বিভাগের প্রার্থী আছেন, বিভাগের প্রার্থী বলতে হচ্ছে ধরেন আপনার বিভাগ হচ্ছে বরিশাল এবং আপনার জেলাটা হচ্ছে বরিশাল, তারাই কিন্তু এখানে বিভাগের প্রার্থী। মানে হচ্ছে আপনি যে জেলারই হন না কেন, যে বিভাগেরই হন না কেন, আপনার জেলা এবং বিভাগ যদি দুইটা সেম থাকে তাহলে আপনি বিভাগের প্রার্থী। সেক্ষেত্রে আপনারা যারা 1 এবং 3 নং পদটিতে আবেদন করবেন সেক্ষেত্রে আপনার বয়স 40 পর্যন্ত হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
তো এখানে অন্যান্য কিছু আরো শর্তাবলী দেওয়া আছে, তো আপনারা এই শর্তাবলীগুলো একটু স্ক্রিনশট দিয়ে পড়ে। তো এখানে ক থেকে একেবারে জ পর্যন্ত অনেকগুলো শর্তাবলী দেওয়া আছে, অবশ্যই শর্তাবলীগুলো আপনার স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি। যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে ঘরে বসে নিলে আপনারা আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 093543030, এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে ঘরে বসে নিলে আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপে SMS করবেন। তো ধন্যবাদ, সব ভালো থাকবেন। দেখা আবার একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।